গণজাগরণ মঞ্চ এবং এই শাহবাগীরা সারা বাংলাদেশে শিবিরকে মারা যায় এই ধরনের একটা বৈধতা উৎপাদন করেছে। 1991 সালের পরে যখন বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসলো এবং ছাত্র সংসদ নির্বাচনগুলোকে বন্ধ করে দেওয়া হলো, তখন থেকেই মূলত বিশ্ববিদ্যালয়গুলোতে যে গণরুম গেস্ট রুমের এই কালচারটা শুরু হয় এবং এরপরেই ছাত্রলীগ এসে সেটাকে একেবারে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে নিয়ে যায় গণরুম গেস্ট রুম। আমরা এই বিশ্ববিদ্যালয়গুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে পড়তে আসি, দেশের প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে পড়তে আসি, যাদের পারিবারিক অবস্থা সে ধরনের থাকে না, ঢাকায় একটা ম্যাচ নিয়ে বা বাসা নিয়ে থাকে, তাদেরকে বাধ্য হয়ে হলে থাকতে হয়। তো হলে থাকা মানেই গণরুমে থাকা, গণরুমে থাকা মানেই গেস্ট রুম করতে হবে, গেস্ট রুম করা মানেই ছাত্র সংগঠনের আওয়ামী লীগের হোক বা যখন আওয়ামী লীগের সময় তখন আওয়ামী লীগের, বিএনপির সময় বিএনপির, তাদের প্রোগ্রামগুলোতে বাধ্যতামূলক যেতে হবে। এবং এই কালচার 2024-এর 5ই আগস্ট পর্যন্তই ছিল। আমরা এখনো দেখছি যে এই ধরনের ছাত্র রাজনীতির কালচার এখনো রয়ে গেছে, যে হত্যার রাজনীতি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুই গ্রুপের সংঘর্ষ হচ্ছে। আমরা কিছুদিন আগেও তিতুমির কলেজে দেখেছি যে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে প্রায় 8 জন শিক্ষার্থী আহত হয়েছে এবং তেজগাঁও কলেজে শহীদ আবরার ফাহাদের মতো করে আমাদের এক শিক্ষার্থী ভাইকে ছাত্রদল খুন করেছে, সাকিব খান। সেটা নিয়েও কোনো ধরনের আলোচনা হয়নি। 2012-13 পরবর্তী সময়ে গণজাগরণ মঞ্চ এবং এই শাহবাগীরা সারা বাংলাদেশে শিবিরকে মারা যায় এই ধরনের একটা বৈধতা উৎপাদন করেছে। বাংলাদেশের কোনো সিভিল সোসাইটি, বাংলাদেশের কোনো মিডিয়া, বাংলাদেশের কোনো প্রশাসন, বাংলাদেশের কোনো মানবাধিকার কমিশনে নিয়ে কোনো ধরনের কথা বলেনি। শিবিরের সমস্ত রাজনৈতিক এবং সামাজিক স্বীকৃতিকে কেড়ে নিয়ে তাদেরকে একটা দানবে পরিণত করেছে যেন তাদেরকে মেরে ফেলা যায়। আমাদের পরিচয় যথেষ্ট ছিল আমাদেরকে খুন করার জন্য। এখনো ক্যাম্পাসগুলোতে এই ধরনের পাওয়ার পলিটিক্স, মাথা গোড়ার রাজনীতি যেটা এখনো বিদ্যমান। আমরা খুবই দুঃখের সাথে দেখছি যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এমনকি এখনো এপিচ হলে কিছুদিন আগে 4-5 সেশনের 6-7 সেশনের কিছু শিক্ষার্থীকে বৈধভাবে সিট দেওয়া হয়েছে, যেটা নিয়ে এপিচ হল ছাত্র সংসদ বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসেছে, বিশ্ববিদ্যালয় হল প্রভোস্টের কাছে গিয়েছে, কিন্তু তারা কোনো সমাধান নেই। অথচ 22-23 সেশন, 23-24 সেশন এদের অনেকে সিট পায়নি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারবার অনুরোধ জানিয়েছি যে বিশ্ববিদ্যালয়ে যেভাবে সেশন ধরে শিক্ষার্থীরা ভর্তি হয়, ঠিক হলগুলোতে সেভাবে সেশন ধরে তাদেরকে রাখা হোক। আমরা ছাত্র রাজনীতির একটা আমূল সংস্কার চাই, যেখানে ছাত্র রাজনীতি হবে যে মার্কেট প্লেস অফ আইডিয়াস, মার্কেট প্লেস অফ ভ্যালুজ, প্রত্যেকেই প্রত্যেকের কথা বলবে, প্রত্যেকেই প্রত্যেকের মত, প্রত্যেকেই প্রত্যেকের চিন্তা নিয়ে শিক্ষার্থীদের কাছে যাবে। কিন্তু সেই ছাত্র রাজনীতির কালচার আমরা এখনো গড়ে তুলতে পারি না, এটা আমাদের জন্য লজ্জা।